এখন আমরা খণ্ডধর ওয়াটারফল যাব। এখান থেকে ওই প্রায় কাছাকাছি 60 কিলোমিটার জার্নি হবে। দেখাচ্ছে গুগলে 1 ঘন্টা 20-25 মিনিট টাইম লাগবে। স্নান করে বেরিয়েছি খণ্ডধর ওয়াটারফল দেখতে। খণ্ডধর ওয়াটারফল দেখার পরে ভাবছি আমরা রিটার্ন করব। রিটার্ন করার পরে লাঞ্চ করার পরে সানাঘাগরা ও বড়াঘাগরা ওয়াটারফল দেখতে যাব। আর রাস্তার সিনিক বিউটি আশা করি খুব ভালো হবে, কারণ ইউটিউবে দেখেছি রাস্তাঘাট মোটামুটি এখানে প্রতিদিনই অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে, সেই জন্য গাছের কালারগুলো দেখুন একদম সবুজ হয়ে আছে। আর পাহাড়ের যে গাছগুলো আছে সেগুলো একই রকমভাবে সবুজ হয়ে আছে। ব্যাপক লাগছে, ব্যাপক। কাশ্মীরের পাহাড়টা মানে বরফ পড়ে পড়ে না, ওখানে বড় গাছ হতে পারে না। হ্যাঁ, ওদিকটা মানে কম সময়ের মধ্যে না টাকাতে ওই যে গাছগুলো অতটা রাস্তায় এমনি নর্মাল গাড়ির থেকে লরি প্রচুর। আর এটা একটা পাহাড়ের মধ্যে উঠছি, একটা ঘাটের মতো লাগছে। উফ, কি অপূর্ব লাগছে, চারপাশে সুন্দর লাগছে। চারধারে আম আর কাঁঠালের গাছ, আর গাছগুলোতে আম কাঁঠাল অলরেডি ঝুলে রয়েছে, কেউ পাড়ার নেই, চাইলে পাড়া যেতে পারে এরকম ব্যাপার আর কি। আর লোক বসতি তো এখানে নেই, আর চারপাশে একদম সবুজে সবুজ, বৃষ্টি হওয়ার জন্য আরো সবুজ লাগছে। এই হচ্ছে আম গাছ, আম পেকে পেকে না এরকম পড়ে আছে। তুমি দেখাও, দিদি ভাইয়ের কাছে অনেকগুলো আম পেকে পেকে পড়ে আছে রাস্তার উপরে, এখানে ওখানে। পাড়ার লোক এখন সবাই আম কুড়াতে চলেছে। তো সামনেও একটা গাছ আছে, সেখানেও আম পেকে পেকে সব পড়ে রয়েছে। কিছু হবে না, টপাটাও এখান থেকে আম পড়তে থাকছে। ওই ওই আবার একটা ওখানে পড়েছে। মোটামুটি এখানে দাঁড়ালে না টুক টুক করে আম পড়তে থাকছে, একটু হাওয়ায় হালকা হালকা দুলছে, তুলে আম পড়ছে। টেস্ট কেমন হয় বলতে পারছি না, কিন্তু এই যে আম পড়ছে পুরানোর আনন্দ, এটাই কিন্তু অনেক। খাওয়ার থেকেও এই আনন্দটা কিন্তু অনেক বেশি। মায়ের কাছে এই যে সব এত 1 কিলোর উপরে হয়ে যাবে আমগুলো। না, সেখানে মায়ের কাছেও আছে। মায়ের কাছেও আবার মাও মনে কিলো খানিক পেয়েছে। তুমি কত আম পেয়েছি দেখো, খুলে দেখো। মাও এত আম পেয়েছে। তাই এখানে তো তুমি থাকতে থাকতে দুখানে টপ টপ করে পড়লো। ও বাবা পাগল। ওখানে বাবুদা কি করছে বুঝতে পারছি, ওখানে বাবুদা আম পাচ্ছে, নিতে গিয়ে আম কুড়াচ্ছে লোকজন। না তুলি না, যেতে হবে না। গাড়ি 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 আসছে না, বাস ফাস আসছে না বাবা, এদিক ওদিক করে না। মোটামুটি কিলো 3 কাম করানো হয়েছে। এখন চলুন যাওয়া যাক। সুন্দর যাক জায়গাটা, রাস্তাটা দেখো, আর রাস্তাটা দেখো, আর আম দেখো না, আম দেখো, রাস্তাগুলো দেখো, জঙ্গলের মধ্যে দিয়ে। রেকর্ডিংটা কর। আরে সে তো রেকর্ডিং করলে আর 28 বার দরকার কি আছে, শুধু মোবাইলে এমনি অন্য লোকের ভিডিও পেয়ে যাবে।
কালকে যে আমরা দেবকুন্ড গেছিলাম, রাস্তা কিন্তু খুব একটা ভালো ছিল না, কিছু জায়গায় ভালো ছিল, কিছু জায়গায় ঠিকঠাক ছিল। তো এই যে এখন খন্ডধর ওয়াটারফলের দিকে যাচ্ছি, এই রাস্তা কিন্তু দেখছি পুরোটাই বেশ খুব সুন্দর রাস্তা, আর চারিদিকে পাহাড়, লাল মাটি, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম রয়েছে। জার্নিটা কিন্তু খুব ভালো লাগবে। ফার্স্টে দেখো তুমি যে ছোট ছোট এরকম গ্রাম রয়েছে, লাল মাটি, আর দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, খুব ভালো। তোর পুরো রাস্তাটাই এরকম সুন্দর, রাস্তাঘাটও খুব ভালো, মানে বড় হওয়ার কোনো জায়গা নেই, এত সুন্দর জায়গা। রাস্তা ভালো হওয়ার জন্য আরো ভালো লাগছে, চারিদিকে ছোট বড় পাহাড়, গাছ, কাঁঠাল গাছ এখানে প্রচুর রাস্তার উপর পড়ে রয়েছে, কেউ পুরানো কাঁঠালের কথা বলতে পারবো না, তবে আম আমরা অনেকটাই কিনেছি, সেগুলো আপনারা দেখেছেন। আর লোক সংখ্যা কম থাকার জন্য না এখানে এত আম গাছ লোকে পড়ে থাকে, পেকে পেকে পড়ে যাচ্ছে, তখন করে কেউ এই গাছের উপরে কাদা খাওয়া হবে, খেতে কেমন হবে বলতে পারবো না, তবে ওটা ঘুরিয়ে খুব আনন্দ হয়েছে। এই তো এখানে কাঁঠাল গাছ দেখো, ভর্তি কাঁঠাল, প্রচুর রাস্তায় আম। হচ্ছে শহরটায়, বড় শহর না, ছোটখাটো শহর, মফস্বল টাইপের আর কি, কিন্তু সবকিছুই আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের শহরের তুলনায় অনেকটাই কম। যেখানে সেখানে নোংরা পড়ে আছে, ফুটপাত বলে এদের কিছু নেই, ফুটপাত করা আছে কিন্তু কিছুটা সরু হলেও ফুটপাত করা আছে, কিন্তু সেগুলো প্রপার ইউজ হয় না, মানুষ যেতে পারবে না, তার উপরে মোটরসাইকেল তুলে রেখে দিয়েছে, দোকানের মালপত্র রেখে দিয়েছে, ফুটপাতে এখানে ব্যবহার করে সব লোক দেখি রাস্তার উপর দিয়ে চলছে, ফুটপাতটা দোকানদাররাই দখল করে রেখে দিয়েছে। আর নোংরা ফেলা বলতে এরা মানে মোটামুটি রাস্তার উপরে পেপার, তারপরে জলের বোতল, মানে এইগুলো মানে নর্মাল, এটা কমন ব্যাপার, নর্মাল ব্যাপার। সামনে পাহাড়, এই জায়গাটা দাঁড়াতেই হবে, এই জায়গাটা দাঁড়াতেই হবে, কিছু করার নেই। এই ভিডিওটা বাবা লাফিয়ে চলে এসেছি, ও খেলছে আর কি, খেলতে খেলতে খেয়াল করেনি। উফ কি জায়গা, শোনা দারুণ 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 জায়গাটা, ওরা খেলছে বাবা। এই জায়গাটা একবার দেখুন, অপূর্ব সুন্দর জায়গা, চারিদিকে ছোট ছোট পাহাড়, সামনে একদম ক্ষেত, বিস্তীর্ণ এলাকা, আর এই গাছটা যা লাগছে না, সামনে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর এই গাছটা খুব ভালো লাগছে জায়গাটা। শোনায় পড়ে গেলে ওখানে কি হবে বলতো, এখানে দেখেছি বাবা, দূরে পাহাড়, মাঝখানে বিশাল মাঠ, এখানে চাষ হয়, মনে হয় কি চাষ হয় বলতে পারো, পুরো এরকম লাল মাটি দেখছি, আর এই পাশেও পাহাড় আছে, আর এই জায়গাটা আরো ভালো করে দিয়েছে সিনিক বিউটিটা, এই গাছটার জন্য আরো ভালো লাগছে। জোরে স্পিডে পড়ে, ওটা অনেক দূরে আছে, একদম কম এরকম একটা বুনো মুরগি দেখো, ছোট্ট বুনো মুরগি, কি এটা খন্ডারা নাকি? খন্ডধর ওয়াটারফল, হ্যাঁ খন্ডধর ফার্স্ট ফল, পাগলা ফল। অনেকদিন পরে একটা লোক পেয়েছি। বৃষ্টি পড়ছে নাকি? ওই তো খন্ডধর, তখন একটু মিনিট খাবে কি কি এখান থেকে সিঁড়ি আছে, 200 কতগুলো সিঁড়ি আছে জানি না, মা উঠতে পারবে কিনা মনে হয় না, এই মা ওই নিচ থেকে উঠতে উঠতেই। আর এখানে আম কাঁঠাল দেখে তো আমরা অবাক হয়ে যাচ্ছি, এই দেখুন একটা কাঁঠাল গাছ, এই দেখুন গাদা গাদা কাঁঠাল হয়ে রয়েছে, এই যে এখানে কাঁঠাল গাছ, এখানে কাঁঠাল, সামনে গেটের কাছে আমাদের যেখানে পয়সা নিল ওঠার সময় 50 টাকা গাড়ির জন্য, আমরা 5 জন আছি, সব মিলে 100 টাকা নিল। কাঁঠালের কথা বলতে বলে হ্যাঁ কাঁঠাল দিয়ে দেবো, পয়সা করি বলে পয়সা করি কিছু লাগবে না, বলে এখানে পড়ে পড়ে নষ্ট হয়, খাওয়ার লোক নেই, এরকম অবস্থা। আমি বলছি আম ফাম যে রাস্তায় পড়ে থাকে তুললে কেউ কিছু বলবে না তো, না না এখানে গরু ছাগল খায়,
আর অনেকগুলো সিঁড়ি আছে, উঠতে হবে। আমার মা উঠতে পারবে কিনা কি জানি, এই বসে আছে। না না, উঠতে পারবে। এই সিঁড়িগুলো কিন্তু এখানে খুব ভালো করে সিঁড়িগুলো করা, খুব একটা কষ্ট হবে না, কারণ সিঁড়িগুলো অনেকটা চওড়া আছে এবং উঁচু একদম কম, 6 ইঞ্চি মতো উঁচু করে করা আছে, খুব ভালোভাবে করা আছে, উঠতে যাতে অসুবিধা না হয়। মোটামুটি আমরা এখানে 1 ঘন্টার মতো থাকলাম। জায়গাটা কিন্তু খুব ভালো, বেশি স্পট দেখার জন্য আমরা আসিনি। আমরা যে কটা দেখবো আরামে দেখবো, ধীরে সুস্থে দেখবো, টাইম নিয়ে দেখবো, এটাই আমাদের মূল লক্ষ্য। যেখানে প্রয়োজন হবে দাঁড়াবো। ঘোরার মানে হলো এইটা, 10খানা স্পট দেখলাম আর বললাম 10খানা স্পট দেখে এসেছি। এইভাবে আমি ঘুরতে পছন্দ করি না, বা আমরাও ঘুরতে পছন্দ করি না। যাওয়ার এই যে আসার রাস্তা কেওনঝড় থেকে, সেখানে এত সুন্দর সিনিক বিউটি, মনে হবে আপনাকে বারবার দাঁড়িয়ে যেতে। আর আমরা দাঁড়িয়েও এসেছি। নানা রকম ফলের, এই সময় যে এসেছি এখন সব ফল পেকেছে, কাঁঠাল পেকেছে, আম পেকেছে, রাস্তার উপর পড়ে আছে, এইগুলো তুলছি, এগুলোকে পারছি। বেশ ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। আর এখানে আমরা প্রায় থাকলাম 1 ঘন্টার উপরে। এরপরে আরেকটা ওয়াটারফল আছে, সেটা কেউ যায় না নর্মালি। সেই ওয়াটারফলটার নামও ভুলে গেছি, আমি লিখে রেখেছি, একটা ভিডিওতে দেখেছিলাম। সেটা একটু অফ রোডিং। এখানে যেমন প্রপার রাস্তা আছে, ওখানে খুব একটা প্রপার রাস্তা নেই। দেখি সেই ওয়াটারফলটায় যাব, দিয়ে আপনাদের দেখাচ্ছি। সোনটাই এখানে সিঁড়ি ঘুরেছে। কতগুলো সিঁড়ি হয়েছে সোনটাই? 178% স্টেপস হয়েছে। 178%? পার্সেন্ট আবার কি? পার্সেন্ট স্টেপস হয়েছে। পার্সেন্ট কি? 178 খানা সিঁড়ি হয়েছে বল। 178 খানা সিঁড়ি হয়েছে। 78, হ্যাঁ সিঁড়ি হয়েছে। হ্যাঁ। এখন আমরা এইদিকে তাকিয়ে বল। এখন আমরা খানাটার ওয়াটারফলসের পুরো নিচে চলে এসেছি। হ্যাঁ, তাহলে কেমন এনজয় করলি বল? ওয়াটারফলটা কেমন এনজয় করলি? অনেক ভালো এনজয়। স্পিডে পড়ছে, আমার দূরে আছি তাও জল পড়ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক উঁচু থেকে, অনেক উঁচু থেকে কিভাবে পড়ছে হ্যাঁ কিছু বুঝতে পারছি না। গিয়ে কি বললি তুই ওখানে ঝর্ণার জলে? ওখানে গিয়ে কি বললি বল? হর হর মহাদেব।